বন্ধুরা, রোমাতে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো স্নান করে নিয়েছি, ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায়। এটা আমার স্নান হলো, তো আবার এখন মা পাম্প চালাবে, তখন একবার করব। আবার দুদিন পর বলছি, একবার পাম্প চালাবে তখন স্নান করব, আবার সন্ধেবেলা করব, আবার রাতেরবেলা করবো। 4-5 বার চান হয়ে যায়। তো এবার মার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বলেছি টিফিন খাবো না, গরমে ভাল লাগে না রেগুলার রুটি। তো দই আছে অনেক, টক দই, তো টক দই দিয়ে ভাবছি চিড়ামুড়ি মেখে খাবো। তো তাকে চা খাবো। আর এই যে তাতান ব্রাশ করছে, ফোন দেখে দেখে ব্রাশ করছে, ফোনে পুরো এডিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো এদিকে আমি চা বসিয়েছি আর তাতানের স্যারেলাকটা করি। সকালবেলা এতটাই রোদের টেম্পারেচার হয়ে গেছে, মাকে বলেছে তুমি এখন যাবে না বাজারে, একদম যাবে। তো এই যে তাতানের বোতল বয়েলও হয়ে গেছে, এদিকে আমার চা হচ্ছে। এই যে চা হয়ে গেছে আমার, এদিকে ওর বোতল বয়েল হয়ে গেছে। আজকে মা আম কেটেছো, কি ডাল করবে? টক ডাল, নোটের শাক হবে, আলু পটলের দম হবে। উনি আবার চাটনিও করবেন। মায়ের চাটনি ছাড়া চলে না। আমার গরমকালে দই আর মার হচ্ছে চাটনি। মার চাটনি, এদিকে সুগারের রুগী। হ্যাঁ, এদিকে সুগার, আজকে রিপোর্ট আসার কথা, কালকে যে টেস্ট হলো। আর এদিকে উনি চাটনি বাটনি এসব খায়। মিষ্টি খাবে না, কিন্তু চাটনি খাবে। চলো চাটা ছেড়ে নিই, তাতানকেও খাওয়াবো। মাছ, মাংস, ডিম এই গরমে যত কম খাওয়া যায়, শাক সবজি এইসব খাই বাবা, ভালো থাকে। আর টক ডাল হবে। তারপর আমার আলু ছাড়া চলে না। টক ডালের সাথে যদি একটু আলু সেদ্ধ হোক বা আলুর তরকারি হোক, আমার হয়ে যাবে। দীপকও খুব ভালোবাসে টক ডাল খেতে। আবার আমার দিদিরা আবার নিম বেগুন ভাজা খায়। এই গরমে নিম বেগুন ভাজা কী করে খায়? আমি তো নিম পাতা খেতেই পারি না। কোনো দিনও আমি নিম পাতা খাইনি। আমি উচ্ছে ভাজা খাই, নিম পাতা কোনো দিনও খাইনি। আর এই উচ্ছে ভাজার একটা গল্প আছে। আমার ছোট বেশি আমাকে উচ্ছে ভাজা শিখিয়েছি। আমার বাবা মা পুরো ফেল করে গিয়েছিল, আমাকে খাওয়াতে পারিনি। কিন্তু ছোট বেশি 2 নম্বরই করেছিল আমার সাথে। ছোট বেশি বাড়ি যখন আগে কি থাকতাম, পিসি কি করেছে, আলু খেতে ভালোবাসি, আলুর সাথে কুমড়োর সাথে গাজরের সাথে যেরম পেরেছে উচ্ছে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে খাইয়েছে ভেজিয়ে। তারপর থেকে উচ্ছে ভাজার প্রতি বিশ্বাস এসেছে যে না, অতটাও খেত না। তো এই যে আজকে ব্রেকফাস্ট, এখানে দই আর মুড়ি নিয়ে নিয়েছি। এটাই হবে আজকে বেশ ভালো খাবার। বদমাশিটা কোন লেভেলের গেলে এরকম হয়? বদমাশিটা কোন লেভেলে গেলে এরকম হয় দেখো। তো আর একবার ফ্রেশ হয়ে গেলাম, দাদানকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 3:30। তো মা এখন খেতে দেবে, চলো খেয়ে নি। তো ওই যে ভাত নিয়ে নিয়েছি, মাই আর কি বেড়ে দিল। তো ওই যে নোটের শাক আছে, আর এখানে কি আছে, যে আলু পটলের দম আছে, এখানে আম দিয়ে টক ডাল আছে, এই যে এটা পাঁপড় আছে, চাটনি খাবো না, পাঁপড় দাও। মা আবার আচার আনছে। মা মিষ্টি আচার, টক আচার সবই করে। মা মিষ্টি আচার, টক আচার সবই করে। এই শাক টাক দিয়ে খেতে বেশ ভালোই লাগে। অল্প দেবে, তেল দাও, একটা আম দাও, একটা আম, বেশি দিও না, একটা আম দাও, তেল দাও, ব্যাস। এই যে আমের আচার দাও, অল্প দাও, ব্যাস। কত দিচ্ছ? কতগুলো দিয়ে দিল। চলো খাই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 6:15। তো মা যাবে ডাক্তারের কাছে এখন। আগে সবজি মুদিখানা এসব কিনে রেখে দিয়ে তারপর ডাক্তারের কাছে যাবে। আর তাতান উঠে গেছে, তো চাটা খাবো। এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে এই ঘরে জানলার কাছে দাঁড়াচ্ছি, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। শুনতে পাচ্ছ নাকি জানি না, দারুণ হাওয়া দিচ্ছে। হাওয়ার একটা আওয়াজ হয়, বেশ হাওয়াই হাওয়া, বেশ ভালো লাগছে, শান্তি লাগে। সেই কোথাও বৃষ্টি হলে যেরকম একটা হাওয়ার ইয়ে হয়, এতদিন পর সেই হাওয়াটা পেয়েছি। তো মা বেরিয়ে যাবে, চাটাও করবো। মা দোকান করে এলে চা খাবো, ততক্ষণে তাতানকে ম্যাগি খাইয়ে দিই। চলো। তো মা এই যে সবজি নিয়ে এলো, এবার ডাক্তারের কাছে যাবে। এখানে এই যে ভেন্ডি আছে, লাউ, পুঁই শাক, এখানে হচ্ছে লঙ্কা, আবার এদিকে হচ্ছে পটল, ঝিঙে, আলু, আম। সব ধুয়ে রাখে মা, সব কিছু ধুয়ে রাখে। তো মা এবার রেডি হবে, আবার মা রেডি তো হয়েই রয়েছে, যাবে আবার ডাক্তারের কাছে। তো চলো চাটা করি। আর এখানে যে বিস্কুট আছে 3 রকমের। এটা কি চিড়ে, ব্যাটারি, এটা ডালিয়া, সার্ফ, সাবান, চিট বাদাম, আরও কি কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মা যাচ্ছে ডাক্তারে। এই কে করছো? চলো ঘরে, চলো ঘরে চলো। দেখো বিস্কুট নিয়ে বারান্দায় চলে এসেছে, আমি ঘরে গেলাম। এ নাও। তো এখানে আমার চা, মা চা খেয়ে গেছে, আর আমার চাটা রয়ে গেছে, খেয়ে নি। তো এখন একটু গ্লুকন ডি গুলে খাচ্ছি, আর পারা যাচ্ছে না, গরমে থাকা যাচ্ছে না। মা চা খেলো, কটা বাজে না এখন? 10টা। এই দেখো, এই 10টার সময় মা, দেখেছো 10টা বাজে, মা বাড়ি এসে চা খেলো, আমি এখন গ্লুকন ডি খাচ্ছি। এবার তাতানকে রুটি খাওয়াবো। কি গরম মাইরি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 12:10 বাজে। তো তালাবালা সব দেওয়া কমপ্লিট। তো চলো, আজ ফোনে চার্জও নেই, চার্জে বসিয়ে ভিডিও করছি। তো চলো, আজকের দিনটা তো এইভাবে কেটে গেল। ঠাকুমা বাড়ি চলে এসেছে, ঠাকুমা পিসির বাড়িতেই রয়েছে, পিসির কাছে। তো বাড়ি চলে এসে নিশ্চিন্ত হলাম। দিদি গিয়েছিল, দিদির কথাবার্তা বলে এসেছে, এখন ঠাকুমা ঠিক আছে, সুস্থ আছে, তো বেশ ভালো হয়ে গেল। আর মার রিপোর্ট সব ঠিক আছে, নর্মাল আছে এদিকেও। কিন্তু আমার রিপোর্ট এসেছে, আমার রিপোর্ট একটুও ভালো নেই। তো কি করা যাবে, আরও কিছু রিপোর্ট বাকি আছে, টেস্ট করার আছে, ইউএসজি আছে, আরও কিছু টেস্ট হবে, তারপরে ডাক্তারের কাছে যাবো। তো ডাক্তারের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ইনফেকশান হয়েছে, আরও কিছু হয়েছে, সেগুলো পরামর্শ নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, জানাবো। তো চলো, অনেক রাত হয়েছে, এবার একটু স্নান টান সারি। তো আজকের দিনটা এভাবে কেটে গেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।